ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে সৃষ্ট বন্যা ভূমিধসে ভুক্তভোগী দেশ শ্রীলঙ্কা। সশস্ত্র বাহিনীর সহায়তায় দেশটিতে চলছে ত্রাণ কার্যক্রম ও উদ্ধার কাজ। ঘূর্ণিঝড়টি আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারতের তামিলনাড়ুতে আঘাত হানবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে তামিলনাড়ু প্রশাসন। বুধবার আঘাত হানা ঘূর্ণিঝড় ডিটওয়ার ব্যাপক প্রভাব পড়েছে শ্রীলঙ্কায়। ৩ দিন পেরিয়ে গেলেও পরিস্থিতির উন্নতি হয়নি। এখনো বেশ কয়েকটি অঞ্চলে হচ্ছে ভারী বৃষ্টি। এতে সৃষ্ট বন্যা ভূমিধসে হু হু করে বাড়ছে প্রাণহানি। সপ্তাহব্যাপী ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। এতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন ৪৩,০০০-এর বেশি মানুষ। সশস্ত্র বাহিনীর সহযোগিতায় চলছে ত্রাণ কার্যক্রম। হেলিকপ্টার এবং নৌকা ব্যবহার করে আটকা থাকা মানুষদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে। আমরা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করছি। ঘূর্ণিঝড় পরবর্তী ভারী বৃষ্টি পরিস্থিতি আরও খারাপ করে তুলেছে। ২৪টি এলাকার মধ্যে ২২টিতে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। মাতালে ৫১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বিপাকে কেলানি নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা। রাজধানী কলম্বোতে বৃষ্টির পরিমাণ কমলেও ভারী বৃষ্টিপাতের কবলে উত্তরাঞ্চল। ব্যাপক হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঠিয়েছে ত্রাণও। পূর্বাভাস আছে ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কার পর ভারতের তামিলনাড়ুতে আঘাত হানবে। রোববার ভোর নাগাদ উপকূলীয় অঞ্চলে এটি আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় নানা পদক্ষেপ নিয়েছে প্রশাসন। বিভিন্ন জায়গায় প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় ব্যবস্থাপনা দল ও আশ্রয় কেন্দ্র। আগাম সতর্কতার অংশ হিসেবে এরই মধ্যে একাধিক ফ্লাইট বাতিল করেছে ইন্ডিগো এয়ারলাইন্স। বাতিল করা হয়েছে রাম আশ্রম ওখা এক্সপ্রেস ট্রেনের যাত্রা। বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড়টি থাকলেও এটির বড় কোনো প্রভাব বাংলাদেশের ওপর পড়ার সম্ভাবনা নেই। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।